Hello learners, welcome to Virtual School. This is Tawfiq Hassan before you. Today, I'll discuss narration, a very important topic for the student of class 8, 9, 10 and SSC as well. After the session, you will be able to understand what narration is, how to change direct speech into indirect and so many things. So let's begin. Narration or speech. ন্যারেশন বলতে আসলে কি বোঝায়? সহজ কথা হচ্ছে ন্যারেশন হচ্ছে স্পিচ অর বাক্য, বাংলায় বলা হয় উক্তি, অর্থাৎ কোনো একজন মানুষের বক্তব্য, কোনো একজন মানুষের একটা কথা, কোনো একজন মানুষের উক্তি হচ্ছে ন্যারেশন। ওকে, এই ন্যারেশনটা হচ্ছে কয় প্রকার? আমরা জানি ন্যারেশন দুই রকম হতে পারে। একটি হচ্ছে ডিরেক্ট স্পিচ, আরেকটি হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। এই ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ বলতে কি বোঝায়? ডিরেক্ট স্পিচ হচ্ছে কোনো একজন বক্তার কথা হুবহু তুলে ধরা, সে যা বলেছিল সেই কথাটাকেই তুলে ধরা, এটাই হচ্ছে ডিরেক্ট স্পিচ। ওকে, ইনডিরেক্ট স্পিচ বলতে কি বোঝায়? ইনডিরেক্ট স্পিচ হচ্ছে বক্তা সেই কথাটাকে আমরা আমাদের মতো করে বলছি বা অন্য একজন তার মতো করে বলছে, সেটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ক্লিয়ার? তো ডিরেক্ট স্পিচের এখানে আমরা যদি আরো একটু বলি, সেটি হচ্ছে যে কীরকম, যে ডিরেক্ট স্পিচের ব্যাপারটা হচ্ছে যে উই জাস্ট এক্সপ্রেস দ্য এক্স্যাক্ট ওয়ার্ডস অফ দ্য অরিজিনাল স্পিকার। দ্য অরিজিনাল স্পিকার যে কথাটা বলেছে সেই ওয়ার্ডসগুলোকে, সেই কথাগুলোকেই সরাসরি এক্সপ্রেস করাটাই হচ্ছে ডিরেক্ট স্পিচ। আর ইনডিরেক্ট স্পিচের ব্যাপারটা কি? উই জাস্ট গিভ দ্য মিনিং অফ দ্য স্পিচ, অর্থাৎ ওই স্পিচে কি বোঝানো হয়েছে তার মিনিংটা দেওয়াটাই হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে আমরা যেমন লিখি, হি said to me, I am writing a letter now. I am writing a letter now. দেখো, এই যে বিষয়টা হচ্ছে যে ইনভার্টেড কমার মধ্যে আমরা একটা স্পিচ লিখেছি, I am writing a letter now। এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটা লিখেছি এটাই হচ্ছে ডিরেক্ট স্পিচ, অর্থাৎ সে কি বলছিল যে আই অ্যাম রাইটিং আ লেটার, অর্থাৎ তার কথাটাকে কিন্তু হুবহু আমরা এখানে তুলে ধরেছি। রাইট? আচ্ছা, আবার যদি আমরা এরকম হতো, এইভাবে যদি লেখা হতো যে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রাইটিং আ লেটার দেন। দেখো এখানে কি লিখেছি, যে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রাইটিং আ লেটার দেন। তাহলে এইখানে আমরা কিন্তু কোনো ইনভার্টেড কমাও নাই। আবার এখানে বিষয়টা কি হয়েছে, যে আমরা সে যা বলেছিল এখানে হুবহু তাই তুলে ধরা ছিল, কিন্তু এই জায়গায় কিন্তু সেরকম নাই। সে যা বলেছিল সে তার মতো করে এবার এই কথাটা বলেছে, এই স্পিকার তার মতো করে বলেছে। তাহলে এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ গেল। আমরা এই বিষয়টাকে আরও ডিটেলস শিখবো, জাস্ট আমি এক্সাম্পল স্বরূপ দেখালাম আর কি। তো এখন আমরা দেখি যে এই যে ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচের ব্যাপারটা, আমরা ডিরেক্ট স্পিচটার সাথে আরও একটু ভালোভাবে পরিচিত হই। হ্যাঁ, যে কোনটাকে কি বলে এটা দেখলে আরও বেশি ক্লিয়ার হবে। যেমন এই যে এখানে যে হি, এটার নাম আছে একটা, কিন্তু এটা হচ্ছে কি স্পিকার। স্পিকার এই সেড, এইটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। মি যেটা, এইটাকে বলা হয় লিসনার। লিসনার। দেখো তাহলে আমরা কি পেলাম, যে এখানে হি হচ্ছে স্পিকার, অর্থাৎ যে কথাটা বলছে আর কি, রিপোর্টারও বলা হয় এটাকে। আচ্ছা, সেড হচ্ছে এটা, এই যে ভার্বটা এখানে থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এইখানে যে অবজেক্টটি রয়েছে মি, এটি হচ্ছে, এটাকে বলা হয় লিসনার, এটাকে রিপোর্টেড পার্সনও কিন্তু বলা হয়। আচ্ছা, আর এই যে ইনভার্টেড কমার মধ্যে যে পুরো বাক্যটা লেখা আছে এইটার নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, অর্থাৎ যে কথাটাকে বলা হয়েছে সেটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে এটা গেল পরিচিতি। এখন দেখো আমরা এখানে কি কি শিখলাম, যে ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ। আর ডিরেক্ট স্পিচের এই পরিচিতিটা আমরা জানলাম, এটা হচ্ছে স্পিকার, এটা রিপোর্টিং ভার্ব, এটা লিসনার, এবং এটি হচ্ছে
রিপোর্টেড স্পিচ। ক্লিয়ার? তাহলে আমরা মূলত কি শিখব? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করা যায়। তাহলে এখন আমরা দেখব যে ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করার জন্য আমরা কি কি করতে পারি। প্রথমেই আমরা খুব এক্সক্লুসিভ দুইটা রুলস শিখব, যেটা সবসময় কাজে লাগবে। অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমাদের সবসময় কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে। তার মধ্যে প্রথমত হচ্ছে রিপোর্টেড স্পিচ, যেটা আমরা একটু আগে দেখেছি। এই রিপোর্টেড স্পিচের মধ্যে যতগুলো ফার্স্ট পারসন থাকবে, রিপোর্টেড স্পিচের মধ্যে যতগুলো ফার্স্ট পারসন থাকবে তারা সবাই ইনডিরেক্ট করার সময় স্পিকারকে ফলো করবে। স্পিকারকে ফলো করবে। একটু খেয়াল করো যে রিপোর্টেড স্পিচের মধ্যে যতগুলো ফার্স্ট পারসন থাকবে, ফার্স্ট পারসন আমরা কি কি জানি? ফার্স্ট পারসন আমরা কি বলতে বুঝি? যে আই, উই এবং এর থেকে সৃষ্ট যা যা আছে। যেমন আই থেকে কি কি হয়? মি, মাই, মাইন, মাই সেলফ, তাই না? আর উই থেকে কি হয়? উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ার সেলফস। এই সবগুলো কি ফার্স্ট পারসনের আওতায়। তাহলে এই ফার্স্ট পারসন যদি থাকে রিপোর্টেড স্পিচের মধ্যে, সেটা স্পিকারকে ফলো করবে। আবার যদি সেকেন্ড পারসন থাকে, সেকেন্ড পারসনের ক্ষেত্রে সেটা লিসনারকে ফলো করবে। সেকেন্ড পারসন লিসনারকে ফলো করবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যতগুলো সেকেন্ড পারসন থাকবে, সেটা যখন আমরা ইনডিরেক্ট স্পিচ করতে যাব সেই ক্ষেত্রে সেটা কার অনুসারে চেঞ্জ হবে? লিসনার অনুসারে হচ্ছে সেটা পরিবর্তিত হবে। ঠিক আছে? আবার যখন থার্ড পারসন থাকবে, এই থার্ড পারসন কিন্তু আনচেঞ্জড থেকে যাবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যতগুলো থার্ড পারসন থাকবে, এই থার্ড পারসনগুলো ইনডিরেক্ট স্পিচের সময় কখনোই কোনো প্রকার কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই বসে যাবে। আচ্ছা, এই সেকেন্ড পারসন কি? ইউ, তাই না? ফার্স্ট পারসন আমরা দেখেছি আই, উই, আর সেকেন্ড পারসন হচ্ছে ইউ এবং তা থেকে যা যা হয়, ইউ, ইয়োর, ইয়োরস, ইয়োর সেলফস, এগুলা। আচ্ছা, এইগুলা বাদে আর যা আছে সবই হচ্ছে থার্ড পারসন। ক্লিয়ার? এখন দেখো এই চেঞ্জিংয়ের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে। এই ফার্স্ট পারসনে আমরা বলেছি সেটা স্পিকারকে ফলো করবে, কিন্তু উইয়ের ক্ষেত্রে একটা ব্যাপার আছে। এটা একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখো, উই, এই উই দিয়ে যদি মানব জাতি বোঝায়, উই দিয়ে যদি কি বোঝায়? মানব জাতি বোঝায়, তাহলে কিন্তু এই উই উই থাকবে। যেমন আমরা যদি বলি যে উই আর মর্টাল, উই আর মর্টাল, এখানে এই উই কারা? আমরা সকল মানব জাতি, তখন কিন্তু আর উই চেঞ্জ হবে না। অর্থাৎ স্পিকার অনুসারে কিন্তু চেঞ্জ হবে না, ওই উই থেকে যাবে। হ্যাঁ, ইনডিরেক্ট স্পিচে যে। আবার এই উই যখন রিপোর্টেড স্পিচের মধ্যে যখন উই থাকবে সাবজেক্ট হিসাবে, তখন যদি আমরা দেখি যে স্পিকার বা লিসনার এর মধ্যে ফার্স্ট পারসন আছে, স্পিকার বা লিসনার এর মধ্যে যদি ফার্স্ট পারসন থাকে, স্পিকার বা লিসনারের মাধ্যমে দেখা গেল যে আই বা মি এরকম কিছু থাকলো। ঠিক আছে? স্পিকারের মধ্যে স্পিকার অথবা লিসনার কি কি থাকলো? আই বা মি এরকম যদি কিছু থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই উই কি হবে না? চেঞ্জ হবে না। অর্থাৎ এই উই থাকবে। আবার যদি অন্য পার্সন থাকে, অন্য পার্সন যদি থাকে, তখন কিন্তু উই কি হয়ে যাবে? দে হয়ে যাবে। আমি আবার বলছি, বিষয়টা একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, আরেকবার খেয়াল করো। যখন উই দিয়ে মানব জাতিকে বোঝাবে, সকল মানব জাতিকে বোঝাবে, তখন উই চেঞ্জ হবে না। আবার এই উই যখন রিপোর্টেড স্পিচের মধ্যে থাকবে, সেই ক্ষেত্রে যদি আমরা দেখি স্পিকার বা লিসেনের মধ্যে ফার্স্ট পারসন রয়েছে, স্পিকার বা লিসেনের মধ্যে ফার্স্ট পারসন রয়েছে, সেটা আই, মি, উই ইত্যাদি হতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু উই থাকবে। তবে রিপোর্টেড স্পিচে উই আছে, কিন্তু স্পিকার বা লিসেনারে ফার্স্ট পারসন নাই, অন্য কোনো পার্সন আছে, সেই ক্ষেত্রে কি হবে? দে হবে। এবার ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে একটা বিষয় যে আমরা কিভাবে পার্সন চেঞ্জ করব ইনডিরেক্ট করার সময়। 2 নাম্বার আর একটা ব্যাপার দেখো। আচ্ছা, তাহলে 2 নাম্বার বিষয়টা কি? এখানে আমরা দেখলাম যে 1 নম্বরে কি দেখিয়েছি, পার্সন কিভাবে চেঞ্জ হবে। এখন আমরা দেখব টেন্সের ক্ষেত্রে কিছু বিষয়। যেমন রিপোর্টিং ভার্ব, যেটা আমরা শিখেছি একটু আগেই, যে এই রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, একটু খেয়াল করো, প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, অথবা আর একটা শর্ত হচ্ছে যদি রিপোর্টেড স্পিচ, যেটা রিপোর্টেড স্পিচ, এটা যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ হয়, অর্থাৎ কি কোনো চিরন্তন সত্য, তাই না? যদি এরকম কিছু হয়, সেই ক্ষেত্রে
ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের শুধু পার্সন পরিবর্তন হবে। বিষয়টা আরও একটু খেয়াল করতে হবে। দুইটা শর্ত, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকতে হবে। রিপোর্টিং ভার্ব কোনটা আমরা চিনেছি, সেটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে। আর একটা শর্ত হচ্ছে রিপোর্টেড স্পিচ, যেটা ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচটি থাকে ওটা যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ হয়। ইউনিভার্সাল ট্রুথ বলতে কি বোঝায়, যেমন যেটা হচ্ছে যে সবসময়ের জন্য সত্য। আমরা জানি যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাই না? সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কখনোই অন্য দিক দিয়ে উঠবে না। তাহলে এই টাইপের যে সত্যগুলো আছে সেইটা যদি থাকে রিপোর্টেড স্পিচের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে টেন্স সংক্রান্ত বা অন্য কোনো পরিবর্তন হবে না। শুধু কি পরিবর্তন হবে, এই দুটো শর্ত থাকলে শুধু পার্সন পরিবর্তন হবে। অর্থাৎ এই যে 1 নম্বরে আমরা যেটা শিখলাম, হ্যাঁ, এই পার্সনটা হচ্ছে চেঞ্জড হবে, পার্সনটা চেঞ্জড হবে, অন্য কোনো কিছুই কিন্তু চেঞ্জড হবে না। ঠিক আছে, শুধু পার্সন চেঞ্জড হবে। তাহলে আমরা দেখলাম যে যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচারে থাকে এবং রিপোর্টেড স্পিচ ইউনিভার্সাল ট্রুথ থাকে, তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমরা কিন্তু ডিরেক্ট থেকে ইনডিরেক্টের বিষয় নিয়ে কথা বলছি। ঠিক আছে, আচ্ছা, তাহলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমরা এই দুটো শর্ত থাকলে সেখানে শুধু পার্সন পরিবর্তন হবে, অন্য কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি এই রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে কি হবে, পাস্ট টেন্সে থাকে, তাহলে কিন্তু বেশ কিছু পরিবর্তন হবে, সেগুলো আমরা এখন দেখব। যেমন যদি ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, অর্থাৎ ভি অন লিখেছি, ভার্বের বেস ফর্ম যদি থাকে, তাহলে ইনডিরেক্টে সেটা যে কি করবো আমরা, পাস্ট ইনডিফিনাইট অর্থাৎ ভি টু লিখবো, ভার্বের ফার্স্ট ফর্ম লিখবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে, অর্থাৎ অ্যাম ইজ যদি থাকে, তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস হবে, অর্থাৎ ওয়াজ ওয়ার। প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে বা হ্যাভ হ্যাজ যদি থাকে, তাহলে ফার্স্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ হ্যাভ বিন হ্যাজ বিন যদি থাকে, তাহলে আমরা কি লিখবো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ হ্যাড বিন। পাস্ট ইনডিফিনাইট যদি থাকে, এতক্ষণ আমরা কি দেখেছি যে প্রেজেন্ট থাকলে সেটা পাস্ট হচ্ছে, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, রাইট? এখন যদি আমরা দেখি যে পাস্ট ইনডিফিনাইট থাকে অর্থাৎ ভি টু থাকে, তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস ভি থ্রি। আবার পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে অর্থাৎ ওয়াজ ওয়ার, তাহলে আমরা কি লিখবো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ হ্যাড বিন। ওকে, তাহলে এখন এতক্ষণ আমরা কি দেখছি আসলে, যে আমরা যখন একটা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করতে যাব তখন কি ধরনের পরিবর্তন হবে। ডিরেক্ট স্পিচের যে রিপোর্টেড স্পিচটি থাকবে, ডিরেক্ট স্পিচের যে রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচটি থাকবে, ওইটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইটে থাকে, তাহলে সেটা আমরা যখন ইনডিরেক্ট করব তখন সেটা ফার্স্ট ইনডিফিনাইট লিখবো। ওকে, এইভাবেই চেঞ্জগুলো। এখন অনেকের হয়তো এতগুলো টেন্স মনে নাও থাকতে পারে বা অনেকের প্রবলেম হয়, তো আমরা সেই ক্ষেত্রে কি করব, আমরা টেন্সের টোটালি কোনো ঝামেলায় যাব না, আমরা অন্যভাবে মনে রাখবো। দেখো ব্র্যাকেটের মধ্যে আমি যেগুলো দিয়েছি এইগুলো মনে রাখলে চলবে। অর্থাৎ ডিরেক্ট স্পেসে যদি ভি অন থাকে, তাহলে তুমি কি করবে, ইনডিরেক্টে ভি টু লিখবা। অর্থাৎ ভার্বের বেস ফর্ম থাকলে তুমি ভার্বের ফার্স্ট ফর্ম লিখবা। অ্যাম ইজার থাকলে ওয়াজ ওয়ার লিখবা, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড লিখবা, হ্যাভ বিন হ্যাজ বিন থাকলে কি লিখতে হবে, হ্যাড বিন। আর তারপরে কি দেখা যাচ্ছে, ভি টু যদি থাকে অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম যদি থাকে, তাহলে হ্যাড প্লাস ভি থ্রি অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আবার ওয়াজ ওয়ার যদি থাকে তাহলে হ্যাড বিন। এইভাবে আমরা চেঞ্জ করতে পারবো। এখন আরও কিছু পরিবর্তন আমরা দেখছি, সেটা হচ্ছে কি, দেখো ডিরেক্ট স্পেসে যদি শ্যাল বা উইল থাকে, তাহলে ইনডিরেক্টে সেটা কী হবে, উড। ক্যান থাকলে কুড, মে, মাইট, মাস্ট থাকলে হ্যাড টু। যদি শুড থাকে তাহলে এটা আমরা কখনো শুডও রাখতে পারি, উডও লিখতে পারি। তাহলে এইগুলো চেঞ্জ। এবার দেখো আরও কিছু চেঞ্জ আছে, আরও কিছু শব্দের পরিবর্তন হয়। যেমন এখানে আমরা সেটা লিখেছি, ডিরেক্ট স্পেসে যদি নাও থাকে তাহলে ইনডিরেক্টে আমরা কি লিখবো, দেন। টুডে থাকলে দ্যাট ডে, টুনাইট দ্যাট নাইট, টুমরো দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে যদি থাকে তাহলে আমরা কি লিখবো, দ্য প্রিভিয়াস ডে। আবার লস্ট মান্থ, তাহলে আমরা কি লিখবো, দ্য প্রিভিয়াস মান্থ, অর্থাৎ লাস্ট থাকলেও কিন্তু প্রিভিয়াস বোঝাবে। হেয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, দাস থাকলে সো অথবা দ্যাট হয়ে যে কোনো একটা লেখা যেতে পারে। আচ্ছা, এবার দেখো কাম থাকলে আমি লিখেছি গো অবলিক কাম, অর্থাৎ কাম থাকলে বেসিক্যালি গো হবে, কিন্তু কাম দিয়ে যদি কখনো ফিরে আসা বোঝায়, জন্মগ্রহণ করা বোঝায়, এরকম যদি হয়, মেইনলি জন্মগ্রহণ করা যদি বোঝায়, তাহলে কাম থাকলে কিন্তু কামে লিখতে হবে। যেমন হি কামস অফ এ নভেল ফ্যামিলি, এরকম যদি হয় তাহলে সেটা কাম কামই থাকবে। আবার দিস থাকলে দ্যাট, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, একটু খেয়াল করো। আমি এখানে ব্র্যাকেটে লিখেছি টাইম, দিস থাকলে যদি সেটা সময় নির্দেশ করে তাহলে আমরা লিখবো দ্যাট। যেমন দিস টাইম দ্যাট টাইম, দিস মর্নিং দ্যাট মর্নিং, ঠিক আছে, দিস ডে দ্যাট ডে,
আর প্লুরালের ক্ষেত্রে একই, দিস দোজ, হ্যাঁ, এটা আর লিখিনি, THEACH আমরা জানি দিস, এটা হচ্ছে দিসের প্লুরাল, তাহলে এটা আমরা কি লিখবো, দোজ। আবার দিস দিয়ে যদি টাইম না বুঝে অন্য কিছু বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা দ্য লিখবো, ঠিক আছে, অন্য কিছু বোঝালে দ্য লিখবো। অন্য কিছু এখানে মেনলি হচ্ছে দেখা গেল যে আমরা অ্যাডজেক্টিভ, প্রোনাউন, হ্যাঁ, এই অর্থে যদি ব্যবহৃত হয় সেক্ষেত্রে আরও অনেক কিছু হতে পারে, তো ইট হতে পারে, হ্যাঁ, দে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা দেয়াটা সব জায়গায় কমন, তাহলে আমরা সব জায়গায় দেয়া লিখতে পারবো যদি আমরা দিস দিয়ে যদি টাইম না পাই, যেমন দিস হাউস, তাহলে আমরা কি লিখবো, দ্য হাউস। দিস পেইন, দ্য পেইন, ঠিক আছে, দিস বুক, তাহলে দ্য বুক, এইভাবে বিষয়টা। আর যদি দিস দিয়ে টাইম বোঝায় তাহলে তো দ্যাট। তাহলে এই পরিবর্তনগুলো কিন্তু হবে। তাহলে এখন দেখো আমরা আরেকটু বিষয় দেখি, আমরা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো সেটা কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি। এরপরে যে বিষয়গুলো আছে খুবই ইজি, আমরা খুব সহজে এগুলো শিখে ফেলতে পারবো। তো আমরা আরেকটু দেখি যে প্রথমত আমরা কি শিখেছিলাম, যে যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয় তাহলে আমাদের 1 নম্বর বিষয়টা কি, পার্সনটাকে কিভাবে পরিবর্তন করব। এটা কি ছিল, যে ফার্স্ট পার্সনগুলো কাকে ফলো করবে, স্পিকারকে ফলো করবে, সেকেন্ড পার্সন লিসনারকে ফলো করবে, থার্ড পার্সন অপরিবর্তিত থাকবে, রাইট। তাহলে এখানে আমরা কি পেলাম, যে অল দ্য ফার্স্ট পার্সন ইন রিপোর্টেড স্পিচ উইল ফলো দ্য স্পিকার, দ্য সেকেন্ড পার্সন ইন দ্য রিপোর্টেড স্পিচ উইল ফলো দ্য লিসনার, অ্যান্ড দ্য থার্ড পার্সন উইল রিমেইন আনচেঞ্জড অল টাইম। ওকে, তাহলে এই বিষয়টা হচ্ছে গেল 1 নম্বর। 2 নম্বরে আমরা কি দেখেছি, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে। আবার আর একটা শর্ত ছিল কি, রিপোর্টেড স্পিচটি যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তাহলে কিন্তু আমরা ইনডিরেক্ট করার সময় টেন্সের কোনো পরিবর্তন করব না, ইভেন এই যে এই শব্দগুলোরও কিন্তু কোনো পরিবর্তন করব না, শুধু পার্সনগুলো পরিবর্তন করব, আর সব কিছু যা আছে তাই থাকবে। আর এই যে এত কিছু পরিবর্তন আমরা দেখলাম, যে টেন্সের ক্ষেত্রে যেমন প্রেজেন্ট থাকলে পাস্ট, তাই না, এই পরিবর্তনগুলো কখন হবে, যখন আমরা দেখব রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল। এখন দেখো আমরা সেন্টেন্স ওয়াইজ একটু শিখে ফেলি, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এইগুলা কিভাবে চেঞ্জ হবে এখন আমরা সেটা দেখব। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখি। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে কি বোঝায় আমরা কি জানি, অনেক সংজ্ঞা আছে, আমরা এত কিছু দরকার নাই। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানবো যে যেটা সাবজেক্ট দিয়ে শুরু হয়, অর্থাৎ প্রথমে সাবজেক্ট থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্সের। ওকে, আচ্ছা, এরকম যদি কোনো সেন্টেন্স রিপোর্টেড স্পিচের মধ্যে থাকে সেই ক্ষেত্রে আমরা সেটাকে ইনডিরেক্ট স্পিচ করতে গেলে কি করব। প্রথম কথা হচ্ছে, প্রথমে আমরা রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করব। রিপোর্টিং ভার্ব, দেখো যদি রিপোর্টিং ভার্ব সেই থাকে, সেই, তাহলে আমরা ইনডিরেক্ট স্পিচও সেই লিখব। যদি সেড থাকে তাহলে সেড লিখব, অর্থাৎ প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, পাস্ট থাকলে পাস্ট। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কি, আমরা রিপোর্টিং ভার্বের কথা বলছি, এটার সাথে কিন্তু আবার রিপোর্টেড স্পিচ মেলানো যাবে না। আচ্ছা, আর যদি সে পরে টু থাকে, সে টু, তাহলে কি লিখব, টেল। তাহলে সেট টু থাকলে কি লিখব, টোল্ড। ওকে, এইভাবে আমি বেস ফর্মটা দিয়ে লিখেছি, তাহলে ফার্স্ট থাকলে ফার্স্ট লিখবো আমরা, এটা গেল। তাহলে রিপোর্টিং ভার্ব হচ্ছে এটা লিখব। এরপরে হচ্ছে এই যে কমাগুলা উঠিয়ে আমরা কি লিখব, ইনভার্টেড কমা, তাই না, এই কমা উঠিয়ে আমরা এখানে কনজাংশন হিসাবে দ্যাট লিখব। তাহলে কমা উঠে কি লিখব, দ্যাট লিখব। আর যে অন্যান্য নিয়মগুলো রয়েছে সেইগুলো তো আমরা মেনে চলবো, ঠিক আছে। তাহলে রিপোর্টিং অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য কি, দেখো প্রত্যেকটা সেন্টেন্সের জন্য কিন্তু এরকম দু একটা কথা বললেই কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে মূল জিনিসটা আমরা আগেই শিখে ফেলেছি। তাহলে এখন কি দেখা যাচ্ছে, রিপোর্টিং ভার্বটা যদি সে থাকে তাহলে সে, সেট থাকলে সেড, সে টু থাকলে টেল, তার মানে সেট টু থাকলে টোল্ড। এখন কমা তুলে দিয়ে আমরা কি লিখবো, দ্যাট। আর অন্যান্য নিয়ম যা আছে তাই। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট যে সেন্টেন্সটি আমরা লিখেছিলাম, হি said to me, I am writing a letter now. দেখো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা কি শিখেছিলাম, যে রিপোর্টিং ভার্ব যদি সের পরে টু থাকে তাহলে আমরা সেটা টেল করে ফেলবো। তাহলে সেড টু আছে, টোল্ড লিখবো। তাহলে কি লিখবো, হি টোল্ড মি। কমা উঠে কি লেখার কথা ছিল, দ্যাট লিখলাম। এখন দেখো প্রথম যে বিষয়টা আমরা শিখেছিলাম, যে রিপোর্টেড স্পিচের মধ্যে যতগুলো ফার্স্ট পার্সন থাকবে সেটা কাকে ফলো করবে, স্পিকারকে। এখানে আইটা কি, একটা
ফার্স্ট পারসন, এটা কাকে ফলো করবে? স্পিকার। স্পিকার কি আছে? হি। তাহলে এখানে আমরা কি লিখবো? হি। আই অ্যাম রাইটিং, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা থাকলে কি হওয়ার কথা? ফার্স্ট কন্টিনিউয়াস। আচ্ছা টেন্স বাদ দিলাম, অ্যাম ইজ আর থাকলে কি লেখার কথা? ওয়াজ ওয়ার। তাহলে হির পরে কি বসবে? ওয়াজ। তাহলে হি ওয়াজ রাইটিং আ লেটার। নাও থাকলে কি লেখার কথা? ওই যে কিছু শব্দের পরিবর্তন আমরা দেখেছিলাম, নাও থাকলে দেন লেখার কথা। তাহলে দেখো পরিবর্তন হয়ে গেল, সহজ না? আমরা কি করেছি? জাস্ট এখানে সেট টু থাকলে টোল্ড লিখবো, এটা লিখেছি। হি এবং মি জায়গা মতো আছে, কমা তুলে দিয়ে দ্যাট লেখার কথা লিখেছি। ফার্স্ট পারসন সাবজেক্ট ফলো স্পিকারকে ফলো করবে, তাহলে সেটা ফলো করেছে। হি হলো এখানে, অ্যামিজার থাকলে ওয়াজার হবে, রাইটিং আ লেটার যা আছে তাই, নাও থাকলে দেন। তাহলে এখানে আমরা কি পেলাম? হি সেড টু মি আই এম রাইটিং আ লেটার। এটা ইনডিরেক্টে কি করেছি আমরা? হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রাইটিং আ লেটার দেন। তাহলে এইভাবে হচ্ছে আমরা চেঞ্জ শিখে ফেললাম। তাহলে আমরা আর একটা এক্সাম্পল দেখি। যেমন যদি আমরা এখানে লিখি যে টিচার said to us we all are mortal। দেখো টিচার said to us we all are mortal, এইটা আমরা কিভাবে করতে পারি? তাহলে এখানে আমরা কি লিখব? টিচার said to, তাহলে কি লিখব? told us that। দেখো এই যে উই, আমরা কিন্তু পার্সন পরিবর্তনের এখানে একটা জিনিস শিখেছি, উই দিয়ে যদি সমগ্র মানব জাতি বোঝায় তাহলে ওই উই আর চেঞ্জ হবে না। কিন্তু এমনিতে উই কি ফার্স্ট পারসন, এটা কাকে ফলো করার কথা ছিল? টিচারকে। কিন্তু এইখানে কেন সেটা করছে না? কারণ উই অল আর মর্টাল, এখানে এই উই কারা? সকল মানুষকে বোঝাচ্ছে, যার কারণে এখানে উই থেকে যাবে। তাহলে উই। এবার দেখো আরেকটা কথা ছিল, উই অল আর মর্টাল, এটা কি একটা চিরন্তন সত্য না? মানে এর থেকে বড় সত্য আর হয় না, যে আমরা যে সবাই মারা যাবো, এটা কিন্তু সত্য। আচ্ছা তাহলে উই অল আর মর্টাল, এটা কিন্তু একটা চিরন্তন সত্য। চিরন্তন সত্য যদি হয় তাহলে সেখানেও কিন্তু টেন্স সংক্রান্ত কোনো পরিবর্তনের কথা ছিল না। তাহলে এইখানেও টেন্স কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই থেকে যাবে। তাহলে আমরা কি লিখব? উই অল আর মর্টাল। ক্লিয়ার? তাহলে এইভাবেই কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা শিখে ফেললাম। এরপরে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি, এগুলো কিন্তু এরকম একটা দুইটা কথা শুধু এক্সট্রা আমাদের চেঞ্জ করতে হবে, আর সব কিছু কিন্তু আগের মতোই। ঠিক আছে? So dear students, thank you very much for being connected with Virtual School. I will be available with you with the next part of narration. Till then, Allah Hafiz.